শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর যে তোমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়ের মধ্যে কয়েকটি সূত্র আছে, অর্থাৎ সেই সূত্র সম্পর্কে একটু আলোচনা করব। এগুলো জানা থাকলে তোমরা এইখানের অঙ্কগুলো সহজেই করতে পারবে। অনেকেই দেখেছি এই মুনাফার অঙ্কগুলো করতে গেলে সমস্যায় পড়ে, আর এই সমস্যার সমাধান হলো এই সূত্রগুলো জানা। দেখো, এখানে মূলধন যখন বের করতে বলবে তখন আমরা পি, আর মুনাফা যখন বের করতে বলবে তখন ধরবো আই। মুনাফার হার সমান আর, সময় বা বছর সমান এন, মুনাফা আসল, মুনাফা প্লাস আসল সমান এ, চক্রবৃদ্ধি মূলধন কথার অর্থ হলো মুনাফা প্লাস আসল এ, এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান সি। এগুলো হলো কোনটাকে কি ধরা হয়, কিন্তু এটা সূত্র নয়, এটা হলো কোনটাকে কি ধরা হয়। এবারে আমরা সূত্রে চলে যাব। সূত্রটা হলো এরকম, আমরা জানি যদি আমরা জানি কি লিখবো, মুনাফা I ইকুয়াল টু পি আর এন। এটা একটা সূত্র। মুনাফা সমান কি, এটা সরল মুনাফা সমান, চক্রবৃদ্ধি মুনাফা যদি বলে তাহলে সেটা হবে সি সমান, কিন্তু সরল মুনাফা যদি হয় তাহলে হবে আই সমান পি আর এন। এবারে ধরি, এই ক্ষেত্রে ধরি, অথবা তোমরা তোমাদের বইতে দেখবে, আচ্ছা এখানে 2 নম্বর একটি উদাহরণ আছে। দেখো 76 পৃষ্ঠার 2 নম্বর যে উদাহরণটি আছে সেখানে তোমাদেরকে বলে দিয়েছে 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা, তাহলে 15,000 টাকা হলো পি, অর্থাৎ এখানে পি সমান হলো 15,000 টাকা। মুনাফা বের করতে বলেছে, মুনাফার হার দিয়েছে 12%, সময় দিয়েছে 3 বছর। দেখো বন্ধুরা, আমাদের কথা হয়েছে এইখানে এই 4টা বিষয়ের মধ্যে কোনো না কোনো ভাবে 3টি দেওয়া থাকবে, একটি তোমাদের কাছে চাইবে। আচ্ছা, এখন তোমাদের যেটা আমি শিখাতে যাচ্ছি সেটা হলো এইখানে কি বলেছে, মুনাফা সমান হট, ব্যাস এই সূত্রটা ইউজ করে নেব। মুনাফা সমান কত সেটা বের করতে বলেছে। এখানে কি লেখা হয়েছে, পি আর এন সমান, দেখো পি এর মান কত 15,000, তুমি দেখে দেখে লিখবে, গুণ দেবে, আর এর মান কত দিয়েছে 12%, কথার অর্থ উপরে 12 নিচে 100, 100 টাকায় 12 টাকা, সেজন্য পার্সেন্ট বলে। আর দিয়েছে এন, এন এর মান দিয়েছে 3 বছর। কত সোজা অঙ্কটি দেখো, আমার এইটা যা দেওয়া আছে এটা হোয়াট বলেছে, এইখানে আমরা সূত্রটা ইউজ করলাম। এবারে 100 দিয়ে যদি এটাকে কাটি থাকে 150, তুমি যদি কাটতে চাও এভাবে দিয়ে থাকে কত 1 5 0, কোনো হিসাব নেই, 0 দুইটা বাদ দিলাম। এরপরে আমি এই 3টাকে গুণ করে দেব। এই 3টাকে যদি তোমরা গুণ করে দাও তাহলে দেখা যাচ্ছে উত্তর আসছে 5,400 টাকা সম্ভবত। হ্যাঁ, মুনাফা পেয়ে গেছি 5,400 টাকা। ব্যাস, এবার তোমাদেরকে কি দেখাবো সেটা হলো, আমার এখানে মুনাফা চাইনি, মনে করো 5,400 টাকা এখানে দেয়া আছে, 5,400 টাকা। আমাকে বলল সময় কত বের করো, সমান সমান বের করতে বলল এন এর মান, এন সমান হট, কেমন? সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা জানি
কি জানি মুনাফা I equal to PRM, ঠিক সেম এইভাবে লিখবো। এরপরে আমাকে কোনটা চেয়েছে n এর মান, n টাকে এই পাশে নিয়ে আসবো বা n সমান, দেখো এখানে আছে কি দুইটা জিনিস আছে, সেটা হলো p আর r, এই i উপরে চলে যাবে, সিম্পল কথা। n সমান এই বসালাম, আমি আর গুলো দেখে দেখে বসাই দেব। i এর মান কত, 5400 গুণ p এর মান কত, 15000 গুণ r এর মান কত, 12%, পার্সেন্টের 100 এখানে চলে যাবে। কে আশা করি বুঝতে পেরেছো। এখন আমি এখান থেকে যদি দুইটা শূন্য এখান থেকে দুইটা শূন্য কাটি তাহলে হয় 150। এখন আমি যদি তুমি এখান থেকে কাটো অথবা এখান থেকে কাটো, যেদিক থেকে কাটো এখান থেকে কেটে নিই, এখানে একটি শূন্য এখান থেকে একটি শূন্য কাটা যেতে পারে, অথবা সরাসরি এটা দিয়ে এটাকে কাটা যাবে। তাহলে তাতে হবে 36, এইটা দিয়ে এইটাকে কাটলে হবে 36, 12 আর 12 3 12 36। দেখো সেই 3 বছর, এখানে যে 3 বছর অর্থাৎ এখানে যে 3 বছর ছিল সেই 3 বছর বের হয়ে আসছে, n এর মান পাইলাম 3, অর্থাৎ 3 বছর। আশা করি তোমাদের বুঝতে কোনো রকমের ভুল হচ্ছে না। এখন বন্ধুরা সেম ভাবে যদি আমাদের কাছে n আছে, p চাই, আসল কত, তাহলে আমরা এভাবে লিখেই লিখব p সমান, ইচ্ছা করলে এখানে তুমি লিখতে পারো মূলধন ব্র্যাকেটে p, ঠিক এইভাবে p সমান, তাহলে এখানে কি নেই, p টা এখানে চলে আসছে, এখানে থাকবে r n, উপরে যাবে i। দেখো আগে যখন n ছিল না তখন n টা এই পাশে চলে আসছে, p আর নিচে ছিল, i উপরে ছিল। সেম ভাবে আমরা এটাকে বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো কিভাবে হয়। r এর মানটা জানি 12%, এই 12, n এর মানটা জানি 3, i এর মানটা জানি 5400 গুণ এই যে 12% এর 100 উপরে সমান, তুমি এখন এই 3 দিয়ে এটাকে কাটতে পারো ইচ্ছা করলে, 12 দিয়ে এটাকে কাটা যাবে না, 3 দিয়ে এটাকে কাটো, 3 যায় একবার, দেখো 3 কয়বার গেছে, একবার, 5 এর মধ্যে থাকে 2, 3 এটা 24, 8 দুইটা শূন্য। এবার 12 দিয়ে সরাসরি এটাকে কাটা যাবে, সেটা হলো 12 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হবে 15 শূন্য সমান 150 দিয়ে 100 কে যদি গুণ করো তাহলে হবে 15000। দেখো সেই কথা বের হয়ে আসছে। ঠিক সেইভাবে আর এর মানটাও আমরা একই রকমের বের করে দিব। এইখান থেকে আর এইখানে আসবে, pn এইখানে থাকবে, i উপরে যাবে, কাটাকাটি করলেই তোমরা উত্তরটা বের করে দেবে। দেখো কত সহজ, শুধুমাত্র ধরতে পারতে হবে আসলে p কোনটা, r কোনটা, i কোনটা, n কোনটা। যদি ধরতে পারি তাহলে উত্তর ঠিক। এবার আসি চক্রবৃদ্ধি মুনাফায়। চক্রবৃদ্ধি কথার অর্থটা কি? মুনাফা এবং আসল দুটো মিলে হয় মুনাফা আসল। চক্রবৃদ্ধি হলো মুনাফা যেটা থাকবে তারও আবার মুনাফা হবে। সরল মুনাফা হলো শুধু আসলে মুনাফা হবে। আশা করি বুঝতে পেরেছো। চক্রবৃদ্ধি হলো মুনাফারও, একবার মুনাফা দেখাই তোমাদেরকে কি হলো। এইখানে দেখো মুনাফা আসল দেওয়া আছে, তারপরে চক্রবৃদ্ধি মূলধন a = কি, এই হলো চক্র বৃদ্ধি মূলধন সমান কি লিখি a,
অর্থাৎ এই a সমান সমান আবার লেখা যায় p into 1 plus r n এর মান এইটা। এবারে তোমাদেরকে বলি p এর মান কত ছিল 15,000 টাকা into 1, r এর মান কত ছিল নিচে 100 উপরে 12%, এখানে কত ছিল n এর মান ছিল 3। এই আমি